নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, এই আশা রাখছি সবার চরণে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি মাতার জয়। আজ আমি পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থের ভূমিকা পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ মহাপ্রভুর কৃপায় বহুদিন পরে জনসমাজে প্রকাশিত হইল। যাহা লেখা হইল তাহাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী। তিনি 1218 সালের ফাল্গুন বুধবার মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তিথিতে শ্রী মহাবারণীর দিনে ব্রহ্ম মুহূর্তে জন্মগ্রহণ করেন এবং 1284 সালের 23শে ফাল্গুন বুধবার তিরোধানে গমন করিয়াছেন। মহাপ্রভুর লীলার প্রারম্ভে প্রথমত প্রভুপাদ শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় বিশ্বাস ও দশরথ বিশ্বাস মহাশয়দ্বয় প্রভুর লীলা প্রকাশ মানসে অত্র গ্রন্থ প্রণেতা শ্রীযুক্ত কবি রসরাজ তারক সরকার মহাশয়কে লেখক পদে নিযুক্ত করিয়া অত্র লীলা কথাংশ লিখিয়া শ্রীদাম ওরাকান্দি গিয়া মহাপ্রভুকে শুনাইয়াছিলেন। তখন মহাপ্রভু গ্রন্থ লিখিতে নিষেধ করেন, তথাপি মৃত্যুঞ্জয় গ্রন্থ লিখিতে ইচ্ছুক হইলেন। তখন মহাপ্রভু বলিলেন, মৃত্যুঞ্জয়, তুমি যদি এই লীলা গ্রন্থ প্রকাশ করো, তাহা হইলে তোমার গলিত কুষ্ঠ হইবে এবং হস্তপদাদির অঙ্গুলি স্খলিত হইবে। তৎস বনে মৃত্যুঞ্জয় বিশ্বাস মহাশয় অতি কৌতূহলাক্রান্ত হইয়া বলিলেন, প্রভু, আপনার লীলাগীতি লিখিতে যদি আমার গলিত কুষ্ঠ হয়, তাহা আমাকে কৃতার্থ ও আমার জীবন সার্থক হইয়াছে বলিয়া মনে করিব। সে তো আমার জীবনের লীলাগীতি লেখার পরম পুরস্কার এবং কর্মজগতের মানবদেহের অতি মূল্যবান আভরণ। অতএব আমি লীলাগীতি লিখিব, কিন্তু দৈব নিবন্ধন লিখিত লীলা গ্রন্থ শ্রীদাম হইতে হারাইয়া যায়। সুতরাং বিশ্বাস মহাশয় দ্বয় গ্রন্থ লিখিতে নিরস্ত হইলেন। কিয়দ্দিন পরে আন্তরিক গাঢ় অনুরাগের উত্তেজনায় উক্ত বিশ্বাস মহাশয় পুনরায় লিখিতে কবি রসরাজ মহাশয়কে অনুরোধ করেন। তদুত্তরে কবি রসরাজ মহাশয় বলিলেন, গোস্বামী, আমি লেখা জানি না, পড়া জানি না, অতি মূর্খ। যাহা জানি না তাহা বলিবার নয়। বিশেষত আমার লেখা জগতে কে মান্য করিবে? অতএব গ্রন্থ লিখিতে অযোগ্য ও অক্ষম বলিয়া আমাকে ক্ষমা করুন। তৎশ্রবণে বিশ্বাস মহাশয়দ্বয় পুনর্বার কবি রসরাজ মহাশয়কে বলিলেন, তারক, যদি তুমি মূর্খ হও, প্রভুর লীলা আর মূর্খ নয়। অধিকন্ত আমরা দুজন তোমাকে আশীর্বাদ করিলাম। তুমি এই লীলা গ্রন্থ লিখিতে পারিবে। তথাপি তিনি নিজেকে এই বৃহৎ কার্যের অযোগ্য মনে করিয়া নিরস্ত থাকিলেন। অতঃপর অনেক দিন পরে একদা রাত্রিযোগে স্বপ্নাদেশে বাক্য বিনোদিনী দেবী সরস্বতী আসিয়া কবি রসরাজ মহাশয়কে বলিলেন, তারক, বহুদিন পূর্বে শ্রীধামে ওরাকান্দি হইতে তোমাদের কৃত প্রভুর লীলা গ্রন্থ তখন প্রকাশের অসময় বলে তাহা আমার নিকটে রাখিয়াছিলাম। এই তোমাদের সেই গ্রন্থ লও, এখন প্রভুর লীলার প্রকাশ করো বলিয়া সেই গ্রন্থ দিয়া যান।
তথাপিও তিনি লিখিতে নিরস্ত থাকেন। পরে নিত্যানন্দ শক্তি বিশিষ্ট স্বামী মহানন্দ পাগল অহরহ সঙ্গে সঙ্গে থাকিয়া বারংবার অনুরোধ করাও তিনি গ্রন্থ লিখিলেন না। কিয়দ্দিন গত হইলে পরলোকগত মহাভাবময় প্রভুপাদ গোস্বামী গোলকচাঁদ উন্মাত্ত বেশে একদা শেষ নিশাতে স্বপ্নাদেশে ভীষণ নৃসিংহমূর্তি ধারণ করিয়া কবি রসরাজ মহাশয়ের বক্ষপরে নখ বাঁধাইয়া দিয়া বলিলেন, হয়তো প্রভুর লীলা গ্রন্থ দে, নচেৎ তোর বক্ষ চিরিয়া রুধির পান করিব। তখন কবি রসরাজ মহাশয় অগত্যা স্বীকার করিলেন এবং চক্ষুরুন্মীলন করত দেখিলেন যে সূর্যোদয় হইয়াছে। পরে তিনি লীলাগীতি লিখিতে আরম্ভ করিলেন। স্বামী মহানন্দ পাগলের আন্তরিক ইচ্ছা ছিল তিনি মুদ্রিত শ্রী শ্রী হরি লীলামৃত দেখিবেন। গত 1314 সালের চৈত্র মাসে মহানন্দ স্বামী প্রভুর আনুষঙ্গী বা পরালোকগত হইয়াছেন। তখন গ্রন্থ অসম্পূর্ণ থাকায় মুদ্রিত হয় না। গ্রন্থ সমাপ্তি পরেও মুদ্রা অভাবে মুদ্রিত হয় না। সুতরাং কবি রসরাজ মহাশয় ও তাহার প্রিয় শিষ্য হরিবর সরকার দিন ভিখারি হইয়া ভিক্ষা করায় ভিক্ষালব্ধ কিছু অর্থ সংগৃহীত হয়। গত 1321 সালের 1 অগ্রহায়ণ গুরুপাদ কবি রসরাজ মহাশয় ইহ জগতের মায়া বিসর্জন দিয়া প্রভুর সেবা কার্যে নিযুক্ত হইয়াছেন। সুতরাং নানা কারণে প্রধানত অর্থানটনে মুদ্রিত গ্রন্থ মুদ্রিত হইল না। অতঃপর ওরাকান্দির সম্প্রদায় সাধু পাথিক উদারচেতা খুলনা জেলা অন্তর্গত লক্ষ্মীখালী নিবাসী শ্রীযুক্ত গোপালচন্দ্র হালদার মহাশয় সম্পূর্ণ ব্যয়ভার বহন করিয়াছেন। তাহার স্বেচ্ছাদান উদার চরিত্রে মহাপ্রভুর লীলাগীতি মুদ্রণ কাজে পরিসমাপ্ত হইল। অত্র গ্রন্থে মহাপ্রভুর জন্মানুষ্ঠান, জন্ম, প্রভুপাদ শ্রী শ্রী রামকান্ত বৈরাগী কর্তৃক ভক্তিভাবের নবতারণা ও প্রভুর লীলা বাল্যলীলা বিবাহ গার্হস্থ ধর্মপ্রকাশ সহ সম্পূর্ণ রচনাবলী, লীলা প্রকাশ, প্রাচুর্য, কৃষিকার্য, বাণিজ্য, শ্রীক্ষেত্র হইতে জগন্নাথ কর্তৃক প্রসাদ প্রেরণ এবং প্রভুর ভক্তের উদার চরিত্র প্রভৃতি লিপিবদ্ধ হইল। অপিচ এই গ্রন্থে অনেক আশ্চর্য ঘটনার বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। অধুনা পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আশ্চর্য ঘটনাবলীর সত্যতায় বিশ্বাস স্থাপন করিবার অক্ষমতা দৃষ্ট হয়। এই সম্প্রদায়কে আমার বক্তব্য এই আশ্চর্য বিচিত্রপূর্ণ জগতের, বিশেষত ধর্মজগতের ঘটনাবলী মানুষের চক্ষে সমস্তই আশ্চর্যপূর্ণ। ধর্মজগতের ইতিহাসে সকল সম্প্রদায়ের মধ্যে অতীব আশ্চর্য ঘটনার বিবরণ দৃষ্ট হয়। শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জীবনের ঘটনাবলী সমস্তই আশ্চর্য ঘটনাপূর্ণ। এমনকি পাশ্চাত্য জগতের ধর্মপ্রভু যিশুর জন্মজীবনী ও কার্যকলাপ অত্যাচার্য ঘটনাপূর্ণ। কিন্তু তাই বলিয়া এই সমস্ত ঘটনাবলীর সত্যতায় কেউই সন্দিহান হয় না। আরও একটা কথা, মানুষের শক্তিজ্ঞান অতি ক্ষুদ্র। সেই জ্ঞানকে জাগতিক ঘটনাবলীর সত্যাসত্যের একটা বিচার বলিয়া মানিয়া লওয়াও যাইতে পারে না। বরং এই সমস্ত নতুন নতুন ঘটনাবলী মানুষের জ্ঞান ও শক্তিকে উত্তরোত্তর পরিবর্ধিত করিতেছে, ভবিষ্যতে আরও করিবে। কবি রসরাজ মহাশয় মহাপ্রভুর সাময়িক শিষ্যগণের প্রমুখাৎ যে সমস্ত ঘটনাবলী শ্রুত হইয়াছেন তাহা এবং
অতি প্রভুর সঙ্গে থাকিয়া রাগ চাক্ষুষ যাহা দেখিয়াছেন তাহা ঠিক সেইভাবে এই গ্রন্থে লিপিবদ্ধ হইয়াছে। এই গ্রন্থের ঘটনা সম্বন্ধে যে স্থানে যে ক্রিয়া হইয়াছে সেই স্থানে উপস্থিত হইয়া এ বিষয় প্রমাণ লইলে যতটুকু লেখা হইয়াছে ততোধিক রূপে প্রমাণিত হইবে। এই গ্রন্থ মহাপ্রভুর শিষ্যগণের মধ্যে যে অতীব আদরণীয় হইবে এ বিষয়ে অনুমাত্র সন্দেহ নাই। বিশেষত মহাপ্রভুর শিষ্য সম্প্রদায়ের বহির্ভূত শিক্ষিত সম্প্রদায়ও এই গ্রন্থে অনেক জ্ঞাতব্য বিষয় অবগত হইবেন। কিমধিক স্মৃতি। নিবেদক শ্রী হরিবর সরকার। জয় হরিবল। জয় জয় হরিবল। জয় হরিবল।